নমস্কার, জয় ভোলেনাথ। তো আজকে এখানে আইসি, কল্যাণপুরে আইসি একটা নিমন্ত্রণ বাড়িতে। তো এখানে আসার পর অনেকজন মানুষের কাছ থেকে শুনলাম যে কল্যাণপুর গিলাতলিতে একটা মন্দির আছে যেটার নাম হচ্ছে শ্রী শ্রী ত্রিপুরেশ্বর শিব মন্দির। আজকে আমি প্রথম শুনছি এই মন্দিরটার নামে। তার আইলাম, সেটা দেখলাম যে একই জায়গাতে বিভিন্ন রকম মন্দির আছে। যেমন এখানে শিব মন্দির, ওইখানে আছে বজরংবলী মন্দির, এর পাশে আছে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির, ওইদিকে আছে বৃন্দাকুঞ্জ, ওইদিকে আছে রাম মন্দির, রাম লক্ষণ সীতা, ওইদিকে আছে রাম লক্ষণ সীতার মন্দির। কথা কয়ে যতটুকু জানতে পারলাম যে মাঘ মাসের যে পূর্ণিমা হয়, ও পূর্ণিমা তিথিতে এখানে অনেক বড় করে অনুষ্ঠান হয়, অনেক বড়। তো মাঘী পূর্ণিমা। তো চলো একটু তাইনের লোকের কথা কইলে। দাদু একটু আয়ো, একটু তুমি আয়ো। তো এই মন্দিরের পূজারী, ওনার সাথে একটু কথা কমু যে এখানে যে বাৎসরিক যে অনুষ্ঠানটা যে হয় ওইটা কবে হয়? মাঘী পূর্ণিমা, মাঘ মাসের যে পূর্ণিমাটা। তো এখন কথা কই এলাম এই যে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত সুজিত দেবনাথ মহাশয়ের সাথে। তো উনি শ্রীযুক্ত সুজিত দেবনাথ মহাশয় যে এখানে সব এই যে বাৎসরিক যে অনুষ্ঠানটা যে হয় এটা কবে হয়? এটা মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা তিথি মানে মাঘী পূর্ণিমা লাগছে আর কলির যুগ শুরু হয়েছে, এই জন্য ওই তিথিটাকে আমরা মহৎ দিন বলে ভাবি আর কি। কলির যুগ বলে না, সত্য তেতা দাপর কলি। হ্যাঁ, এই মাঘী পূর্ণিমা লাগছে আর আমাদের কলির যুগ শুরু হয়ে গেছে। আচ্ছা, ওই জন্য আমাদের ওই দিনটাতে আমরা উদ্বোধন করেছি। এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 2021-এ। 2021-এ। 2021-এ এখানে 3-4 দিন বৃন্দাবনের প্রভুরা এসে যজ্ঞ করছে, আচ্ছা, করে প্রতিটা প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করেছে। আচ্ছা। তো আমি কমু যে এই মন্দিরের চারদিকটা একটু দেখায় দেওয়ার লেগা যারা আমাদের ভক্তরা আছে, প্রভুর ভক্তরা, বিশেষ করে ধন্যবাদ। এই মন্দিরে এই সুদীপ ভাইয়ের কারণেই আসলে আইতে পারছি। যদি সুদীপ ভাইয়ের যদি মনে করো এই মন্দিরের ব্যাপারে যদি না কইতো তাহলে হয়তো বা আইতেও পারলাম নিলে। তার লাগে অসংখ্য ধন্যবাদ এই মন্দিরে আনার লাগে। তো যাই এখানে বাৎসরিক যে অনুষ্ঠানটা যে হয় মাঘ মাসের পূর্ণিমাতে, যারা এই মন্দিরে আসার জন্য উদ্যোগ নিতেছেন তাদেরকে স্বাগত, আপনারা আসতে পারেন। হরে কৃষ্ণা, জয় ভোলেনাথ।